মুখ্যমন্ত্রী, অথচ মুসলমানদের সাথে গিয়ে নিজে গরু জবে করতেছে। আল্লাহু আকবার বলবেন না? নিজে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে মুসলমানদেরকে সাথে নিয়ে কুরবানি করতেছে, রোজা রেখে ইফতার করতেছে। সুবহানাল্লাহ বলেন। ফতুয়াটা ভালো করে বোঝেন। যে ঈমান আনেনি এর নামাজ পড়াও যা না পড়াও তা, কুরবানি করাও যা না করাও তা। তবে থালাপতি বিজয় গরু কুরবানি দিয়ে নরেন্দ্র মোদী আর শুভেন্দুর কলিজার ভেতরে বুলেটের মতো আঘাত করে তিনি বুঝিয়ে দিয়েছে, ভারতে হিন্দু মুসলিম আমরা বিভেদ করব না, একসাথে মিলে মিশে শান্তিতে থাকতে চাই। থালাপতি বিজয়কে স্যালুট। তাম ভারতের মানুষেরা তাকে স্যালুট দিচ্ছে, প্রশংসা করতেছে। আমরা বিশ্বাস করি থালাপতি বিজয় শুধু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নয়, আগামীতে তিনি ভারতের নরেন্দ্র মোদীকে ধুতি ধরে টানে নামাইয়া তিনি প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ বলেন। তার কারণ যারা মুসলমানদের পক্ষে আমরা তাদের পক্ষে আছি না নাই? যারা মুসলমানদের সম্মান করে আমরা তাদের পক্ষে আছি না নাই? সুতরাং নরেন্দ্র মোদী আর শুভেন্দুর থালাপতি বিজয়ের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছে এরা কারা? একটু কষ্ট হলেও 10-15 মিনিটের জন্য বসেন না ভাই। যদি কাদো থাকে, কষ্ট হয়, আপনার শরীরে কাদা ভরেও এই কাদার ওসিলাই মাফ করবে কে? এত আলসামি করেন না সোনা ভাইরা। কতদিন নতুন কাপড় পরে মাখাইছেন, জমিতে কাজ করছেন, বাড়িতে নষ্ট হয়েছে, আজকে একটা ঈদের দিন কাপড়ের মহব্বত করেন না। এটা দোয়া কবুল হওয়ার জায়গা, দাঁড়িয়ে থাকবেন না। যারা যেখানে আছেন বসে পড়েন। আবু বকর ভাইকে বলবো দ্রুত আপনি চটগুলো পাড়াই দেন, মানুষরা যেন বসতে পারে। কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমরা সঠিক সময়ে নামাজ পড়বো ইনশাল্লাহ বলেন। আমরা সঠিক সময়ে নামাজ পড়বো। আপনারা সবাই যে যেখানে আছেন বসে পড়েন। তাহলে চিৎকার করে বলেন, আমরা একমাত্র কার জন্য কুরবানি করব? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে ইসমাইল সহ ওই মরুভূমির মধ্যে রাখার পরে আবার তিনি বাড়ির মধ্যে ফেরাই চলে গেল। এই রকম চলতে চলতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হয়ে গেছে। জোরে বলেন কয় বছর? ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হয়ে গেল। প্লিজ ভাই আস্তে কথা বলতে, আস্তে আস্তে আস্তে। এ ভাই, যারা টাকা উঠাচ্ছেন কোনো কথা হবে না কিন্তু, একটু নিষ্ঠুপ ইশারাতে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছে বসার চেষ্টা করি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখাই দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের বয়স যখন 9 বছর হয়ে গেল, হাঁটে বেড়ানো দৌড়ানোর বয়স যখন পরিণত হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে, প্রথম রাতে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে ওঠার পরে 100 উট কুরবানি করলেন, 100 দুম্বা কুরবানি করলেন। কিন্তু পরের দিনের রাতের বেলা আবার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাই দিল, ইয়া ইব্রাহিম, তুমি আবার কুরবানি করো। পরের দিন সকালবেলা আবারও 100 উট দুম্বা কুরবানি করা হলো। আবার পরের দিন রাতের বেলা আল্লাহ স্বপ্ন দেখাইলে একে একে 3 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম 100 করে উট কুরবানি করার পরে, 100 করে দুম্বা কুরবানি করার পরে, কিন্তু আল্লাহ যখন আবারও স্বপ্ন দেখায়, ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না। আল্লাহ প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছে, আর ইব্রাহিম চিন্তা করে দেখলেন, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলেন আমার সন্তান ইসমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি সাধারণ কোনো স্বপ্ন নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে রওনা করলেন। যেতে যেতে আবারও মক্কার মধ্যে চলে গেলেন। ওই মক্কার মধ্যে যাওয়ার পরে হযরত হাজরা আলাইহিস সালামের ঘরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বিবি, সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি এই সন্তানটাকে নিয়ে আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল। আজ থেকে 8-9 বছর আগে যেই মক্কার ভেতরে মরুভূমি ছাড়া আর কোনো কিছুই ছিল না, কিন্তু বর্তমানে মক্কার ভেতরে বিশাল একটা শহর তৈরি হয়ে গেছে। এত মানুষজন কোথায় থেকে আসলো, এত ঘর বাড়ি কোথায় থেকে আসলো। হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই শিশু সন্তান ইসমাইল কান্না করা শুরু করলেন।
তিনি বকের দুগ্ধ পান করবেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে হাজির আলাইহিস সালামের বুকটা স্তনটা শুকে গেছে, একটা ফোঁটা দুধ পান করাবে এমন দুধ তার স্তনের মধ্যে নাই। হযরত হাজির আলাইহিস সালাম লক্ষ্য করে থাকে ইসমাঈল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে যাবে, তার জীবনটা চলে যাবে। হাজির আলাইহিস সালাম সন্তানকে বাঁচানোর জন্য এক দৌড়ে চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড়ে যাওয়ার পরে যখন তিনি পানি পাইলেন না, তিনি মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করেন, কি যেন সিক 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 করে দেখা যায়। হাজির আলাইহিস সালাম চিন্তা করলেন ওই দিকে গেলে মনে হয় পানির ব্যবস্থা হবে। একবার সাফা পাহাড়ে দৌড়াই, আবার মারওয়া পাহাড়ে দৌড়াই, এইরকম দৌড়াইতে দৌড়াইতে 7 পাক যখন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াইছে, যখন কোনো পানির ব্যবস্থা পায় নাই, হতাশ হয়ে হযরত হাজরা আলাইহিস সালাম তার সন্তানটাকে শেষবার দেখার জন্য যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেছে রে, ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পা দিয়ে মরুভূমির বালির মধ্যে আঘাত করেছে। আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে থেকে ওই জমজম কূপের পানি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। জোরে বলেন না লিল্লাহি তাকবীর। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাত লাগার কারণে ওই জমজম কূপের পানি বের হয়ে চতুর্দিকে বওয়া শুরু করলেন। হাজরা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, কোথায় থেকে কোথার দিকে পানি চলে যায়। হাতের মধ্যে পানি নেওয়ার পরে, পাথর নেওয়ার পরে ওই পানিটাকে আটকানোর জন্য চতুর্দিক থেকে যখন বাঁধনি দিয়ে দিল, ওই জমজম কূপের পানি আটকায় গেল। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত হাজরা আলাইহিস সালাম এই কূপের পানিগুলোকে আটকানোর জন্য চতুর্দিক থেকে যদি বাঁধনি না দিত রে, আল্লাহ তাআলা জমজম কূপের পানিটা প্রবাহিত করে তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়ায়া দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাঁধনি যদি না দেওয়া হতো, ওই পানিটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে প্রবাহিত করতেন। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, বাঁধনি দেওয়ার জন্য পানি আটকে গেছে, কিন্তু জমজম কূপের পানি তামাম পৃথিবীতে পাওয়া যায় কি যায় না? লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়, বাড়িতে কিছু আনুক আর না আনুক, জমজম কূপের পানিটা মহব্বত করে বুকের ভেতরে জড়িয়ে ধরে প্লেনের মধ্যে উঠাইয়া তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা জমজমের পানি ছড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে জমজম কূপের পানি বের হয়ে গেল, এই জমজমের মালিক হলেন হযরত হাজরা আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ওই কূপের পানির কাছে তারা বসে থাকে, চতুর্দিক থেকে মানুষেরা, কাফেলার মানুষেরা যখন হেঁটে হেঁটে যায়, ওখান থেকে পানি সংগ্রহ করে, যার বিনিময়ে কিছু টাকা পয়সা দেয়। এইরকম ভাবে তারা টাকা পয়সা নিয়ে জীবন যাপন করা শুরু করে দিল। কিছু মানুষেরা পানি পাওয়ার পরে ওই মক্কা শহরে ঘর বাড়ি বসতি স্থাপন করলেন। এইরকম মক্কা শহরটা গড়ে ওঠা শুরু হলো 9 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সালামের বাড়ির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বিবি তুমি আমার সন্তানটাকে সাজুগুজু করে দাও। ইসমাঈলকে সাজুগুজু করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সুন্দর করে সাজুগুজু করে নেওয়ার পর কুরবানি করার জন্য মিনা পাহাড়ের দিকে রওনা করলেন, কিন্তু শয়তান কিন্তু বসেছিল না। আস্তে করে ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, এ সন্তান ইসমাঈল, তুমি তোমার বাবার সঙ্গে কোথায় যাচ্ছ? লক্ষ্য করে দেখো, তোমার বাবার পকেটের ভেতরে বিশাল বড় একটা চাকু রয়েছে, বিশাল বড় তলোয়ার রয়েছে। এই তলোয়ার দিয়ে কিন্তু তোমার বাবা তোমাকে জবাই করবে। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলেন, খবরদার, এমন কথা তুমি বলতে পারবা না। কোন বাবা কি তার সন্তানকে কুরবানি করতে পারে নাকি? কোন বাবা তার সন্তানকে কুরবানি করতে পারে না। এই কথা বলার পরে শয়তান ডাকতে বলে, ইসমাঈল, আল্লাহ তাআলা হুকুম করেছে, এই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করবে। এই কথা বলার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলে, শয়তানের বাচ্চা রে, আল্লাহ যদি হুকুম করে আমার কুরবানি হতে হবে, আমি ইসমাঈল শুধু একবার নয়, আল্লাহর জন্য হাজারো বার কুরবানি হতে চাই।